হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আমরা এখন রয়েছি ভেনিসে সান মার্কোতে। তো দেখতেই পাচ্ছ আমরা জলের উপর ভেসে যাচ্ছি। না ভেসে যাচ্ছি না, আমরা এখন করছি হলো গন্ডোলা রাইড। তো এটা হলো ভেনিসের সব থেকে পপুলার একটা প্লেস। তো আমার তো এটা মানে ড্রিম ছিল যে ভেনিসে এসে গন্ডোলা রাইড করব। আর তোমাদেরকে কি বলবো, মানে এর ফিলিংসটা একটা আলাদা, একটা রোম্যান্টিক একটা ফিলিংস হয়। আর যেগুলো দিয়ে মানে যেই দেখছো শুরু দুপাশে বাড়ি আর মধ্যেখানে জল, এগুলোকে এখানে ক্যানাল বলে, ক্যানাল রাইড। তো আমরা নিয়েছিলাম 1 ঘন্টার রাইড। আমরা আগেও একদিন নিয়েছিলাম, সেটা হাফ অ্যান আওয়ারের রাইড ছিল। তো আজকে নিয়েছি আমরা 1 ঘন্টার রাইড। তো রাইডটা সত্যি কথা বলতে খুবই রোম্যান্টিক ছিল। এটা একটা চার্চ, সান্তা মারিয়া ফরমোজা। হ্যাঁ, ফরমোজা। এটা 1492-তে তৈরি পুরো চার্চটা। সান্তা মারিয়া ফরমোজা। Vivaldi was a Venetian composer, lived in 1700. Okay. Maybe you say of her. Antonio Vivaldi, Venetian composer. Venetian composer. আচ্ছা ওইটা। বাবা, একজনের প্যালেস দেখলে মাথা ঘুরে যায়। 1700 বাবা, বহুত বছর আগে। তাও দেখো প্যালেসটা, দেখো এখনো কত সুন্দর। তা ভাবো 1700 সাল আগে জিনিস এখনো অ্যাজ ইট ইজ। সো ফ্রেন্ডস, ক্যানেলের চারপাশে যে বাড়িগুলো দেখছো, মানে দু সাইডে যে বাড়িগুলো দেখছো, ঘরগুলো দেখছো, সেগুলো অনেকে পার্সোনাল প্রপার্টি, মানে অনেক বাড়ি নিজেরা থাকে। আর কিছু আছে হোটেল, বড় বড় হোটেলও আছে এর মধ্যে। আর অনেক আছে শপ, বিভিন্ন ধরনের শপ, তারপর গ্লাস ফ্যাক্টরি। আর মাঝে মাঝে যে ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছ এখানকার, এটাই হলো স্পেশালিটি। এই ওভারব্রিজগুলো হলো দুপাশের কানেক্টিভিটি। আর এই ওভারব্রিজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তোলার মানে জায়গাও আছে। আর পুরো ক্যানেলগুলো ঘুরে দেখারও জায়গা আছে, মানে ঘুরে দেখার জন্যই ওভারব্রিজগুলো রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো